টেম্পোরাল, প্রসিডিউরাল, কমিউনিকেশনাল, সিকোয়েন্সিয়াল আর হচ্ছে ফাংশনাল। এবার আগে থেকেই বলেছি যে কি না কোয়েশনটা আমার কি সব থেকে হাই হতে হবে। এবার হাই কোয়েশন কোনটা, এখানে হচ্ছে ফাংশনাল কোয়েশন হচ্ছে হাই, তাহলে এটাই হচ্ছে আমার সব থেকে বেস্ট কোয়েশনের, এটাই হচ্ছে বেস্ট ফাংশনাল কোয়েশন। আর সব থেকে খারাপ কোনটা না কোইন্সিডেন্টাল কোয়েশন। কোইন্সিডেন্টাল মানে বুঝতে পারছিস তো, এমনি বলা হয় না যে কোইন্সিডেন্ট ভাবে কারোর সঙ্গে দেখা হয়ে গেছে, মানে কি অবাঞ্ছিত কোনো কিছু, এটা আমার উচিত নয়। তাহলে ফার্স্ট যেটা পড়বো কি না কোইন্সিডেন্টাল কোয়েশন। সেটা কি বলছে না এ মডিউল ইজ সেড টু বি কোইন্সিডেন্টাল কোয়েশন if it performs a set of tasks that related to each other very loosely। ঠিক আছে, মানে আমি এমন ধরনের মডিউল মানে রেখেছি, একটা মডিউল তার ভিতরে দুটো এমন ফাংশন রেখেছি যে কেউ কারোর উপর এতটা নির্ভরশীল নয়। ঠিক আছে, তাহলে সেটা আমি কি বলতে পারি যে সেই যে কোয়েশনটা আমি কি বলেছি যে কোয়েশন সবসময় আমার কি যে হাই হতে হবে, কিন্তু কি না কোইন্সিডেন্টাল কোয়েশনের ক্ষেত্রে কি না সেই সমস্ত মানে মডিউলকে আমি বলবো যে কোইন্সিডেন্টাল কোয়েশন যেখানে কি হবে না পারফর্মস সেট অফ টাস্ক রিলেটেড টু ইচ আদার ভেরি লুজলি, মানে দুটো টাস্ক দুজনের সঙ্গে খুব লুজলি ভাবে কাপলড আছে। ঠিক আছে, ইফ এট অল ইন দিস কেস দ্য মডিউল কন্টেন্স এ র্যান্ডম কালেকশন অফ ফাংশন, মানে র্যান্ডম কোনো ফাংশনকে কালেকশন করে নিয়েছে তার কোনো, ঠিক আছে, ইট ইজ লাইকলি দ্যাট ফাংশন হ্যাভ বিন পুট এ মডিউল আউট অফ ইউর কোইন্সিডেন্স উইদাউট এনি থট অর ডিজাইন, মানে কোনো তার আগে কোনো আমি থট বা ডিজাইন করিনি যে আমার এই মডিউলে কি কি রাখতে পারি, আমি কোনো একটা র্যান্ডম দুটো ফাংশন নিয়ে নিয়েছি, দু চারটা ফাংশন দিয়ে ওদেরকে একটা মডিউলে ভরে দিয়েছি, ব্যাস দিয়ে একটা আমি কি মডিউল তৈরি করেছি। তাহলে কি হয়েছে, যেটা কোইন্সিডেন্ট ভাবে হয়েছে। ঠিক আছে, তাহলে সেটা আমি কি বলবো না কোইন্সিডেন্টাল কোয়েশন। মানে অ্যাকচুয়ালি যদি আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাই, হয়তো আমি একটা যেটা আমি করেছি যে অ্যাকাউন্ট সেকশন রেখেছি, সেই অ্যাকাউন্ট সেকশনের ভেতরে আমি একটা ফাংশন করে দিয়েছি লাইব্রেরি বলে একটা ফাংশন রেখে দিয়েছি, তাহলে ওটা তো নিশ্চয়ই আমার কোনো দরকারই ছিল না, তাই তো, কিন্তু আমি ওটা রেখে দিয়েছি, তাহলে কি যেটা কোনো ভেরি লুজলি কোনো দরকারই নেই ওখানে, তখন সেই ধরনের আমি কোয়েশনকে বলবো কোইন্সিডেন্টাল কোয়েশন। এবারে আসবো কি না নেক্সট, পরপরে যতগুলো স্টেপ পড়বো ততগুলো স্টেপ হচ্ছে আমার হাইয়ের দিকে যাচ্ছি, মানে লো থেকে হাইয়ের দিকে যাব। লজিক্যাল কোহেশন কি বলছে দেখ, এ মডিউল ইজ সেড টু বি লজিক্যালি কোহেসিভ ইফ অল এলিমেন্টস অফ দ্য মডিউল পারফর্ম সিমিলার অপারেশন। ঠিক আছে, মানে কি বলা হচ্ছে এখানে ইজ দ্য এরর হ্যান্ডলিং, ডেটা ইনপুট, ডেটা আউটপুট এটসেট্রা। ঠিক আছে, আর বলছে কি অ্যান এক্সাম্পল অফ লজিক্যাল কোহেশন ইন কেস where a set of print function generating different outputs report and arrange a single module। ঠিক আছে, ধর একটা সিঙ্গেল মডিউল আছে, ঠিক আছে, সিঙ্গেল মডিউলে আমি একটা পার্ট রেখেছি, সিঙ্গেল মডিউল আমার অ্যাকাউন্ট সেকশনের একটা সিঙ্গেল মডিউল। ঠিক আছে, এবার অ্যাকাউন্ট সেকশনে কি কাজ হবে না তোরা সবাই টাকা জমা দিবি, তোদের একটা পেজ জেনারেট হবে যে তুই সাকসেস করেছিস, আর একটা স্লিপ জেনারেট করবে যে কত টাকা কি দিয়েছিস। এবার দেখ যে ছেলেটা 4th সেমের হোক, 6th সেমের হোক, BCA হোক, যারই হোক না কেন, তাকে কিন্তু সে যখনই ও টাকা জমা দিচ্ছে, জমা দেওয়ার পরে সবার ক্ষেত্রে কিন্তু ওই একই স্লিপটা জেনারেট হচ্ছে, ইয়েস অর নো হচ্ছে। তাহলে এইখানে দেখ যে প্রিন্ট ফাংশনটা আছে ওটা কিন্তু একটা মডিউলের সমস্ত ফাংশন গুলো কিন্তু ও ইউজ করছে। আমি যদি বলি যে একটা মডিউল আছে ওখানে আমার সমস্ত ফাংশন আছে, যে BCA এর জন্য একটা, তা তো লেখা আছে যে BCA হলে এত টাকা, আবার যদি CS হয় তাহলে এত টাকা, তাহলে সবার জন্য একটা মডিউলে বিভিন্ন ফাংশন, তাহলে এই যে BCA 4th সেম 6th সেম, কিন্তু তারা সবাই একটা আউটপুট দিচ্ছে কিনা একটাই ডেটা আউটপুট ইউজ করছে, কি কোনটাকে না ধর এই যে আমার প্রিন্টটাকে, তাহলে এটা একটা এক্সাম্পল হতে পারে। তাহলে লজিক্যাল কোয়েশন কি বলছে না লজিক্যাল কোয়েশন বলছে না আমি একটা মানে মডিউলে সমস্ত যে তার যে ফাংশন গুলো আছে মানে তারা কি করছে না একই, মানে এরর হ্যান্ডলিংটা একই করছে, ডেটা ইনপুটটাও একই করছে, ডেটা আউটপুটটাও একই ধরনের করছে, তখন তাকে আমি বলবো যে লজিক্যাল কোয়েশন। ঠিক আছে, এবার এটা বলে এটা বুঝতে পেরেছিস না পারিস না। আবার অনেক ক্ষেত্রে হতে পারে এমন যে একই ইনপুট কেউ ইউজ করতে পারে, সেরকমও হতে পারে। বোঝা গেছে? অভিষেক, সৌরভ, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। তারপরে নেক্সট কি আসছে আমরা না টেম্পোরাল কোহেশন। টেম্পোরাল কোহেশন কি বলছে না টেম্পোরাল মানে কি একই টাইম স্পেন ইউজ করছে, বলছে কি ঠিক আছে না when a module contains function that are related by the fact in that all the function must be executed in the same time span, মানে একই টাইম স্প্যানে আমি এটাকে ইউজ করছি। the module is said to be exhibited temporal cohesion, বলছে কি আবার দেখ দিয়েছে the set of function
রেসপন্সিবল ফর ইনিশিয়ালাইজেশন, স্টার্টআপস, শাটডাউন অফ সাম প্রসেস ইটসেট্রা। মানে কি বলছে ধর কোনো একটা পার্টিকুলার ফাংশন, ঠিক আছে, যখনই আমার এক্সিকিউট হচ্ছে, মানে একটা মডিউলের বা দুটো হয়তো ফাংশন থাকতে পারে, তারা একই সাথে এক্সিকিউট হচ্ছে একটা কোনো টাস্ককে পারফর্ম করার জন্য। মানে একটা টাস্ককে পারফর্ম করার জন্য একই সাথে হয়তো আমার 3টে ফাংশন এক্সিকিউট হচ্ছে একটা মডিউলে। যেরকম আমি এখানে দেখ একটা শাটডাউন, ঠিক আছে, হয়তো কম্পিউটার যদি আমি শাটডাউন করার সময় যখন বুটিং করছি তখন একই সাথে অনেকগুলো কাজ হচ্ছে। আবার যদি একটা এক্সাম্পলে, রিয়েল লাইফ এক্সাম্পলে যদি আমি চলে আসি, যে ধর এই যে যেটা বললাম অ্যাকাউন্ট সেকশনের ক্ষেত্রে যেটা এসছে, সেটা ধর একই সাথে আমি একটা ফাংশন যেগুলো রেখেছিলাম, হয়তো একই সাথে ও চেক করছে যে আদৌ মানে এ বিসিএ 6 এর স্টুডেন্ট কিনা, সেটাও সে চেক করতে পারছে। আবার তার সাথে আবার সে এটাও চেক করছে যে ওর রোল নাম্বারটা ম্যাচিং হচ্ছে কিনা, মানে রোল নাম্বার বা 6 এর সাথে ম্যাচিং হচ্ছে কিনা। মানে দুটো অ্যাকচুয়ালি যদি মেন এক্সাম্পলে আসা যায়, যে একটা মেন টাস্ক পারফর্ম করছি, সেই টাস্কটা পারফর্ম করার সময় 2-3টে ফাংশন একই টাইম স্পেন্ডে আমার কাজ করবে, তখন আমি বলবো যে টেম্পোরাল কোহেশন। মানে যখনই আমি একটা কোনো প্রোগ্রামিং কে রান করাচ্ছি, তার সঙ্গে ধরো আমি দুটো ফাংশন রেখে দিয়েছি, তাহলে একটা প্রোগ্রামকে রান করানোর জন্য দুটো ফাংশন আমার একই সাথে ইউজ হচ্ছে একই টাইম স্পেনে, তখন তাকে আমি বলবো টেম্পোরাল কোহেশন। ঠিক আছে, এটা অনেক সময় যখন সিটি প্রোগ্রামিং করেছিলি না, সি প্লাস প্লাস ক্ষেত্রে হয়তো দেখা গেলো একটা প্রোগ্রামে আমরা কি করেছি, দুটো ফাংশন রেখেছি, তাহলে একটা প্রোগ্রাম রান করানোর জন্য কি করছি, আমার দুটো ফাংশন একই টাইম স্পেনে কাজ করছে। ঠিক আছে, তখন সেটা বলা হচ্ছে কি টেম্পোরাল কোহেশন বলছি আমি তখন তাকে। এবার প্রসিডিউরাল মানে কোহেশন কি বলছে না, এ মডিউল ইজ সেট টু বি প্রসেস এ প্রসিডিউরাল কোহেশন ইফ দ্য সেট অফ ফাংশন অফ এ মডিউল are all part of the procedure algorithm in which certain sequence steps has carried out to achieving the objective. It is that algorithm or decoding and message. মানে এটাই কি বলতে চাইছে, মানে প্রসিডিউরাল মানে কোহেশন বলছে খানিকটা ওই প্রসিডিউরাল মানে সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচে চলে আসছে খানিকটা, মানে সিকোয়েন্সিয়াল কোহেশন না, মানে প্রসিডিউরাল বলছে যে একটা ফাংশন যে আছে তার প্রতিটা যে পার্ট এক্সিকিউট হবে একটা মডিউলের, ঠিক আছে, প্রসিডিউরাল কোহেশন তখন বলবো যে দুটো ফাংশন আছে, তাহলে একটা এক্সিকিউট হওয়ার পর, মানে একটা ফাংশন এক্সিকিউট হওয়ার পর আরো একটা ফাংশন এক্সিকিউট হবে। মানে এখানে একটা পার্ট থাকছে ওই কি না, আমি একজন না এক্সিকিউট হলে আর একটা ফাংশন ও কিন্তু এক্সিকিউট হতে পারছে না। মানে আমি যদি সেরকম ভাবে যদি বলি যে কোনো কিছু একটা এতে অ্যাকাউন্ট সেকশনের ক্ষেত্রে যেটা ছিল, যে ফার্স্ট আমি এক্সিকিউট করলাম কি না, প্রথমে তো আমি চেক করলাম মানে করলাম কি যে বিসিএ 6 এর স্টুডেন্ট, তাহলে আমি এর জন্য এত টাকা লাগবে। এবার এত টাকা হওয়ার পরে তারপর তার পেমেন্ট ফাংশনটা আমার জেনারেট হলো, যে ও কি 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 থ্রুতে পেমেন্ট করবে, ইউপিআই না নেট ব্যাংকিং, যাই হোক। তারপরে আবার কি তার লাস্ট প্রিন্ট ফাংশনটা জেনারেট হবে। মানে তখন প্রসিডিউরাল কোহেশন বলতে চাইছে কি, যে একটা মডিউলের তার বাদবাকি যে ফাংশন গুলো আছে তার সেগুলো কি হবে না, যদি একটা প্রসিডিউর পারফর্ম করবে একটা অ্যালগরিদমের থ্রুতে, যেখানে কি হবে না স্টেপ বাই স্টেপ এক্সিকিউট হবে। এই দেখ এখানে বলেছে ইন হুইচ সার্টেন সিকোয়েন্স স্টেপস হ্যাজ টু বি ক্যারিড আউট টু অ্যাচিভিং দ্য অবজেক্টিভ। অবজেক্টিভ মানে কি, আমার আউটপুটটা পাওয়ার জন্য আমি একটা সার্টেন প্রসিডিউর মেনটেন করবো, যে একের পর এক ফাংশন গুলো আমার এক্সিকিউট হবে, তখন তাকে বলবো কিনা প্রসিডিউরাল কোহেশন। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কমিউনিকেশনাল কোহেশন। কমিউনিকেশনাল কোহেশন কি বলছে, বলছে কি না, এ মডিউল ইজ সেট টু বি কমিউনিকেশনাল কোহেশন ইফ অল দ্য ফাংশন অফ দ্য মডিউল রেফার অর আপডেট দ্য সেম ডেটা স্ট্রাকচার, ইট ইজ দ্যাট দ্য সেট অফ ফাংশন ডিফাইন অন অ্যারে অর স্ট্যাক। মানে কি বলছে না, একটা মানে মডিউলের কমিউনিকেশনাল কোহেশন কখন হবে না, তাদের যে দুটো ফাংশন থাকে বা দুইয়ের অধিক ফাংশন থাকে, তারা কি করবে না সেম ডেটা স্ট্রাকচারকেই ওরা আপডেট করাচ্ছে, তখন তাকে আমি কি বলবো কমিউনিকেশনাল কোহেশন বলবো। ঠিক আছে, নেক্সট আসছে কি না সিকোয়েন্সিয়াল কোহেশন। সিকোয়েন্সিয়াল কোহেশন বলছে কি না, এ মডিউল ইজ সেট to a process sequential cohesion if the elements of a module from one parts of a sequence were output of the one element of the sequence input of the next. হ্যাঁ, এটাই বোঝা যাচ্ছে সিকোয়েন্সিয়াল কোহেশন কি বলছে না, ধর একটা মডিউল তার দুটো ফাংশন আছে, একটা ফাংশনের যখন ও টাস্ক পারফর্ম করলো তার যে আউটপুটটা অন্য একটা ফাংশনের ইনপুট হিসেবে আমি ইউজ করব। ঠিক আছে, যেরকম কি না যখনই ধর আমি এইখানে কি করলাম, একটা মডিউল আমি কি বলেছিলাম না লগ ইন আর সাইন আপ মডিউল লিখেছিলাম, সেই যে সেখানে লিখেছিলাম দুটো ফাংশন না, লগ ইন যে মডিউলটা দুটো ফাংশন ছিল সাইন আপ আর হচ্ছে লগ ইন। তাহলে যখনই তুই সাইন আপ করলি ওখানে যে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা বা যা দিলি, তাহলে সেটাই আমি কি ইউজ করছি, সেটা পরবর্তীকালে লগ ইনে ইউজ করছি। তাহলে এটা কি বোঝাচ্ছে যে একটা ফাংশনের
আউটপুটটাকে আমি অন্য একটা ফাংশনের আমি ইনপুট হিসেবে ইউজ করছি। তাহলে এটাই হচ্ছে আমার সিকোয়েন্সিয়াল কোহেশন। আর সব থেকে যেটা বেস্ট কোহেশন হচ্ছে সেটা হচ্ছে ফাংশনাল কোহেশন। ফাংশনাল কোহেশন কি বলছে না, ফাংশনাল কোহেশন ইজ সেড টু বি এক্সিস্ট if the different elements of a module, মানে একটা মডিউলের different elements collaborate to achieve the single function. For example, a module containing all the function required to manage and employ payroll display function, functional coherence. Suppose that কি বলেছে, a module display functional cohesion and we are asked to describe what module does. এগুলো বোঝার দরকার নেই, মানে মেন কি বলেছে ওটাই হচ্ছে ব্যাপার। ফাংশনাল কোহেশন বলতে চাইছে যে কি, যে একটা আমার মডিউল যে আছে তারা কি না দুজনের মধ্যে যে ইন্টারডিপেন্ডেন্সি হবে তারা একই ফাংশনালিটি ব্যবহার করবে, মানে দুজনের ভেতর যেন আলাদা আলাদা কোনো ব্যাপার না থাকে, তখন তাকে আমি বলবো কি না ফাংশনাল কোহেশন। মানে এখানে তাদের কি ইন্টারডিপেন্ডেন্টটা অনেক হাই, মানে এ যে টাস্কটা পারফর্ম করছে সেও সেই একই সাথে একটা টাস্কই পারফর্ম করবে, সেই একই ডেটার উপরে কাজ করবে, তখন আমি তাকে বলবো যে এটা ফাংশনালি কোহেশন। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে মেন। আর এখানে যা যা জিনিসগুলো আছে ওই থিওরি টাইপের ওরা পড়বি। এবার এটা মনে রাখবি যে ফাংশনাল কোহেশন ইজ সেড টু বি এক্সিস্ট ইফ ডিফারেন্ট এলিমেন্টস অফ দ্য মডিউল কোঅপারেট টু অ্যাচিভ এ সিঙ্গেল ফাংশন। মানে একটা মডিউলের ডিফারেন্ট তাদের যে মানে এলিমেন্টস গুলো আছে সেগুলো কি করছে না একটা সিঙ্গেল ফাংশন জেনারেট করার জন্য আছে, তখন তাকে আমি কি বলবো, তখন তাহলে কি তাদের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সটা কতটা হাই, মানে দুজনে মিলে একটা কাজ করবে। ঠিক আছে, মানে আমি রামকে বলেছি যে তুমি খাতা নিয়ে আসবে আর শ্যামকে বলেছি তুমি পেন নিয়ে আসবে, আর আমি হচ্ছে লিখবো, তাহলে যদি রাম আসে শ্যাম যদি না আসে তাহলে কি আমার কাজটা অপূর্ণ, বা হয়তো দেখা গেল শ্যাম এসে কিন্তু রাম আসেন, তাহলে আমার কাজটা অপূর্ণ। এটাই বলা হয়েছে ফাংশনাল কোহেশনে, এই দুটো সম্পূর্ণ দুটো মানে দুটো বা দুয়ের অধিক একটা মডিউলের যে যতগুলো কম্পোনেন্ট আছে সেগুলো সব মিলে একটাই টাস্ককে পারফর্ম করছে, তখন আমি তাকে বলছি ফাংশনাল কোহেশন। এবার বল কোহেশনের এই পার্টটা পুরো বুঝতে পারলি কিনা, তারপরে আর কাপলিংটা বলবো। হ্যাঁ স্যার, মোটামুটি বুঝতে পেরেছি। বাদ বাকিটা ধরে আরো থিওরিটা পড়বি নিজে থেকে, তাহলে আরো ভালো করে বুঝতে পারবি। অন্যরা? হ্যাঁ বুঝতে পেরেছি, দেখতে হবে ভিডিওটা দেখতে। ঠিক আছে, নেক্সট তাহলে এটাই গেল, আমরা কোয়েশ্চেনটা বললাম, মানে যেটা হচ্ছে একটা মডিউলের তার যে এলিমেন্ট গুলো আছে তাদের মধ্যে যে ইন্টারডিপেন্ডেন্সটা সেটা হচ্ছে আমার হাই হতে হবে, সেটা দেখলাম। এবার কি না কাপলিং এ আসবো। কাপলিং এর ক্ষেত্রে কি না, কাপলিং এর ক্ষেত্রে হচ্ছে দুটো মডিউল থাকবে, তাদের মধ্যে যে ইন্টারডিপেন্ডেন্স মানে দুটো আলাদা আলাদা মডিউল, তাদের ভিতরে ইন্টারডিপেন্ডেন্সটা আমার কি হতে হবে সবসময়ের জন্য কম হতে হবে। এখানে দেখিয়েছে দেখ কি কি আমার কাপলিং হয় না, ডেটা কাপলিং, স্ট্যাম্প কাপলিং, কন্ট্রোল, কমন আর কন্টেন্ট। এখানে কোনটা বেস্ট বলতো, কোন কাপলিংটা বেস্ট কে বলতে পারবি? ডেটা কাপলিংটা, কাপলিং লো হতে হবে। হ্যাঁ কাপলিং লো হতে হবে, তাহলে সবথেকে বেস্ট হচ্ছে আমার ডেটা কাপলিং। ঠিক, তাহলে ফার্স্ট আসবো দেখ আমরা কোনটায় না ডেটা কাপলিং। ডেটা কাপলিং কি বলছে দেখ না, টু মডিউলস আর ডেটা কাপলড, মানে ডেটা কাপলড বলবো দুটো মডিউলসে কখন, if they communicate using an elementary data item that is passed as a parameter between two, it is that an integer, float, character, etc. This data item should be problem related, not used to the control purpose. মানে কি বলছে, একটা জিনিস সব থেকে মাথায় খেয়াল রাখবে যে ডেটা কাপলিং ক্ষেত্রে কি হচ্ছে না, সেম ডেটা দুটো আলাদা আলাদা মডিউলে আমি ইউজ করছি, ঠিক আছে একই ডেটাকে, তখন তো আমি তাকে বলবো কি না এদের মধ্যে ডেটা কাপলিং আছে। এবার তাহলে এইখানে থেকে বল দেখি যে একটা কলেজের এক্সাম্পল এক ওয়েবসাইট এটা দিনে বলছিলাম, ওখানে বলতো যে দুটো এমন মডিউল বল যেখানে আমি সেম ডেটাকে ইউজ করছি। বল ইজি তো এটা বলতে পারছিস না। ধর আমার কি আছে যে সেম ডেটা বলতে কি, তুই যে যখন লগ ইন করলি তোর যে কোন সেমের বা তোর যে ধর সব থেকে বেস্ট যে স্টুডেন্ট আইডিটা দিলি, স্টুডেন্ট আইডিটা ডিপার্টমেন্ট হলো ডিপার্টমেন্ট টিচার ইউজ করতে পারবে, টিচারের সেকশনটা ইউজ করতে পারবে, স্টুডেন্ট সেকশনে ইউজ করতে পারবে। হ্যাঁ সব থেকে বড় যেটা হচ্ছে কি ডেটা বলতে আমার সব থেকে একটা স্টুডেন্টের বড় ডেটা কি হতে পারে, স্টুডেন্ট আইডি। তাহলে ওই স্টুডেন্ট আইডিটাকে আমি যে বলেছিলাম একটা কলেজে যে দুটো আমি মডিউলে, অনেকগুলো তো মডিউল, তার মধ্যে দুটো মডিউল বলছি কি
না একটা ছিল অ্যাকাউন্ট আর একটা ছিল লাইব্রেরি। তাহলে তোর যে স্টুডেন্ট আইডিটা যখন তুই অ্যাকাউন্ট সেকশনে গিয়ে তোর কোনো কিছু তুই যে যখন ফিজ জমা দিবি তখনও আমি ইউজ করছি স্টুডেন্ট আইডিকে, আবার যখন তুই লাইব্রেরি থেকে বই তুলবি তখনও কিন্তু আমি স্টুডেন্ট আইডিকে ইউজ করছি। তাহলে স্টুডেন্ট আইডি তো একটা ডেটা, তাহলে দেখ একটা ডেটাকে আমি কি করছি দুটো ক্ষেত্রে দুটো আলাদা আলাদা মডিউলে আমি ব্যবহার করছি। তাহলে সেই ধরনের জিনিসকে আমি বলবো ডেটা কাপলিং। তাহলে এটাই বলেছি যে টু মডিউলস আর ডেটা কাপল ইফ দে কমিউনিকেট ইউজিং অ্যান এলিমেন্টারি ডেটা আইটেম। তাহলে তারা কমিউনিকেট করছে কি করে, ওই ডেটা আইটেমটার থ্রুতে, স্টুডেন্ট আইডির থ্রুতে। তাহলে এটাই হচ্ছে ব্যাপার, এটাই এখানে বলা হয়েছে, যেখানে বলেছে কি যেরকম ইন্টিজার হতে পারে, ফ্লোট, ক্যারেক্টার যাই হতে পারে ডেটাটা। নেক্সট কি না স্ট্যাম্প কাপলিং। স্ট্যাম্প কাপলিং কি বলছে না টু মডিউলস আর স্ট্যাম্প কাপলড ইফ দে কমিউনিকেট ইউজিং কম্পোজিট ডেটা। ঠিক আছে, কম্পোজিট ডেটা বলতে কি বলতো, কোনো একটা স্ট্রাকচারকে আমি ডাইরেক্ট নিয়ে নিচ্ছি, এরকম কি না রেকর্ড ইন প্যাসকেল এন্ড স্ট্রাকচার ইন সি। স্ট্রাকচার তোরা জানিস সি তে কি স্ট্রাকচারে কি ছিল বল দেখি, যে কেউ একজন স্ট্রাকচার সম্বন্ধে মনে আছে না সবাই ভুলে গেছিস? স্ট্রাকচারের ক্ষেত্রে কি ছিল, যে ধরো একটা এমপ্লয়ি ছিল, তাহলে আমি তার এমপ্লয়ি যে পুরো ডিটেলসটাকে আমি রাখতে পেরেছিলাম তো, যে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ঠিক আছে, এমপ্লয়ি অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে আগেরটাই ডেটা কাপলিং এর ক্ষেত্রে কি ছিল, শুধু একটা সিম্পল ডেটাটাকে ইউজ হয়েছিল, কিন্তু এখানে কি একটা পার্টিকুলার স্ট্রাকচারটাকে আমি ইউজ করছি। ঠিক আছে, মানে সি তে ধর আমি একটা কোনো একটা প্রোগ্রামিং করে রেখেছিলাম, যে পুরো স্ট্রাকচার যেটা আছে ওই পুরো স্ট্রাকচারটাকেই আমি সেখানে আবার ইউজ করছি অন্য একটা মডিউলে। তখন আমি তাকে কি বলছি না স্ট্যাম্প কাপলিং, মানে একটা ডেটা যেখানে ছিল কি যে দুটো মডিউল আমার কি করেছিল না একটা ডেটার থ্রুতে কমিউনিকেট করেছিল, এখানে কি করেছি না পুরো একটা স্ট্রাকচারের থ্রুতে করছি, মানে একটা স্ট্যাম্প অফ স্ট্রাকচার, এই জন্য ওটাকে বলা হচ্ছে কি না স্ট্যাম্প কাপলিং। ঠিক আছে, মানে একটা ডেটাটাকে মানে এর যে পুরো ডেটাটাকে ও কিন্তু সেখানে ইউজ করছে। তাহলে যদি তুই আমাকে বল, যদি এরকম যদি হয় যে ডেটা কাপলিং বা যদি স্ট্যাম্প কাপলিং থাকে মানে দুটো মডেলের ভেতরে, তাহলে কি তখন কি আমরা তাকে আলাদাভাবে ইউজ করতে পারবো না পারবো না? মানে যদি এখানে কি হচ্ছে দেখ, এগুলো কি দেখছিস যে একটা মডিউল আর একটা মডিউলের উপর কিন্তু ইন্টারডিপেন্ডেন্স আছে, হ্যাঁ কি না? তখন আমরা তাকে আলাদা আলাদা করে আমরা ইউজ করতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার। এই জন্যই বলা হচ্ছে কি যে কাপলিংটা আমার যত লো হবে তত ভালো। এবার লো এর দিক থেকে আবার এইসব ব্যাপার আছে, যে ডেটা আছে, স্ট্যাম্প আছে, ঠিক আছে, যত ইন্টারডিপেন্ডেন্স কম হবে দুটো মডিউলের ভেতরে তত সিস্টেমটা আবার কি হবে, ওটাকে আমি মানে রিউজ, এমনিতেও তো রিউজ করতে পারবো। দেখ এখানে মানে যদি সেই অর্থে আসি যে যেটা আমি এখানে এখানে তো এক্সাম্পল দিচ্ছি কি না যে আমি লাইব্রেরিটাকে আর অ্যাকাউন্টটাকে আমি একই ডেটার উপর থ্রুতে কমিউনিকেশন করাচ্ছি। একটা সিস্টেমে কাপলিং থাকতে হবে, ইন্টারডিপেন্ডেন্স না থাকলে চলবে কি করে তাহলে সফটওয়্যারটা। কিন্তু আমি কি বলছি যে যদি আলাদা আলাদা ভাবে ভাবি, যদি এমনটাই হয়ে যায় যে পুরোটাই নির্ভরশীল হয়ে গেল, মানে ফার্স্ট ওয়ার্ডটা যেখানে দেখবো কি ওই কন্টেন্ট কাপলিং এ এসে দেখবো যে পুরোটাই নির্ভরশীল হয়ে যাবে তার উপরে, তখন তাহলে কি হবে, ওটা কিন্তু আমি আলাদা করতে পারছি না। ঠিক আছে, এবার স্ট্যাম্প কাপলিং গেল। কন্ট্রোল কাপলিং এ কি বলছে না কন্ট্রোল কাপলিং এক্সিস্ট বিটুইন টু মডিউলস ইফ ডেটা পারফর্ম on one module is used to direct the order of instruction execution in another. An example of control coupling is flag set in one module and tested in other module. হ্যাঁ, মানে কন্ট্রোল কাপলিং এর ক্ষেত্রে কি বলছে না কন্ট্রোল কাপলিং এর ক্ষেত্রে বলছে যে একটা আমি কোনো কিছু একটা ফ্ল্যাগ সেট করেছি একটা মানে কন্ট্রোল কাপলিং এর ক্ষেত্রে একটা মডিউলের ক্ষেত্রে, এবার সেটা আবার ইউজ হচ্ছে কি সেটাকে টেস্ট করবে কে না অ্যানাদার মডিউলে গিয়ে আমি টেস্ট করব। তাহলে কি সেটা হচ্ছে আমার একটা কি হচ্ছে তাদের মধ্যে একটা কন্ট্রোলের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে না, যে ও যদি আমাকে ঠিকঠাক অ্যান্সার দেয় তাহলে আমি এই মডিউলটা আমার এক্সিকিউট করতে পারবে। মানে আমি যদি ওটা ভাবি যে আমি লগ ইন আর সাইন আপকে দুটো আলাদা আলাদা মডিউল ভেঙে দিয়েছি, এরকম যদি হয়ে থাকে যে আমার সাইন আপ পার্ট একটা মডিউল হয়েছে আর লগ ইন একটা মডিউল হয়েছে, ঠিক আছে, তাহলে সাইন আপ তো করে নিল ফার্স্টে, এবার লগ ইন যখন আমি করব তখন লগ ইন আবার কি করছে সাইন আপকে জিজ্ঞাসা মানে আলাদা একটা মডিউলকে জিজ্ঞাসা করছে, তখন একটা ফাংশন যদি আমি করে রাখতাম তখন কি একটা মডিউলের উপর কাজ হতো। কিন্তু যখন আমি তাকে সাইন আপকে যখন আমি আলাদা মডিউল করে দিয়েছি তখন কি ও তাকে সাইন আপের প্রসিডিউরকে চেক করে দেখছে যে সেখানে কি এই যে স্টুডেন্টরা বা ওর আইডিটা কি ম্যাচিং হচ্ছে, তখন ও যদি আমাকে আবার রেফারেন্স দেয় লগ ইন মডিউলকে যে হ্যাঁ ওকে ঠিক আছে, তখন আমি কি জেনারেট করতে পারছি না আমি পরেরটাই জেনারেট করছি। তাহলে কি যে একটা মডিউলের কন্ট্রোল ডিপেন্ডেন্ট করে আছে আরেকটা মডিউলের উপরে, তখন তো আমি তাকে কি বলবো না কন্ট্রোল কাপলিং। ঠিক আছে, তাহলে সেদিকটাকে আমাকে খেয়াল রাখতে হতো, মানে এমন আমাকে সিস্টেম জেনারেট করতে হবে যেখানে এরকম ফাংশন যেন না হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে কমন কাপলিং। কমন কাপলিং এ কি বলছে না টু মডিউলস আর কমন কাপলড ইফ দে আর শেয়ার সাম গ্লোবাল ডেটা আইটেমস। ঠিক আছে, গ্লোবাল ডেটা আইটেমস বলতে কি, গ্লোবাল ডেটা মানে কি জানিস, আগে বলতো গ্লোবাল ভেরিয়েবল কি, যে কেউ একজন বলতে পারবি?
ফাংশনের বাইরে Same যেটা ইউজ concept-ই করা হয়, বলছি। ফাংশনের বাইরে যেটা ইউজ করা হয়। হ্যাঁ, তাহলে সেইটাকে হচ্ছে বলা হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েবল। আর এখানে গ্লোবাল ডেটা বলতে কি বলতে চাইছে, না বলছে কিনা টু, বাইরে থেকে অ্যাক্সেস করে দিই। হ্যাঁ মানে আমার অনেক গ্লোবাল ভেরিয়েবলটাকে কি সমস্ত ফাংশন আমার অ্যাক্সেস করতে পারবে, এটাই তো। এবার বলছে কি না টু মডিউলস আর কমন কাপলড ইফ দে আর শেয়ার সাম গ্লোবাল ডেটা আইটেমস। মানে কি বলছে যে ধর দুটো আমার মডিউল আছে, ঠিক আছে, তাদেরকে আমি তখনই কমন কাপলড বলবো তারা কি কোনো একটা গ্লোবাল ডেটাকে শেয়ার করছে, মানে দুজনে মিলেই, ঠিক আছে, তখন তাকে আমি বলবো কি না কমন কাপল বলবো। মানে দুজনে মিলেই তখন একটা গ্লোবাল ডেটা হবে। মানে সেই গ্লোবাল ডেটাটার জন্য দেখা যাবে আমার অন্যান্য মডিউল গুলো সবাই বসে আছে, যেহেতু আমি গ্লোবাল করেছি কেন, কারণ অন্যরা যাতে অ্যাক্সেস করতে পারে। এবার এই সে যে গ্লোবাল ডেটাটা আমাকে যে ডিফাইন করে দেবে, ঠিক আছে, সেটা কিন্তু কি না দুজনে মিলে দিতে পারছে, তাহলে সেটাও নিশ্চয়ই আমার কাছে কি আমি যেটা যেটা বললাম ওই রাম পেন নিয়ে এসে সামনে আসে, মানে সাম খাতা নিয়ে আসে, এরকম একটা ব্যাপার হয়েছে। তাহলে এটাকে তখন আমি বলবো যে কমন কাপলিং বলবো। আর নেক্সট হয়েছে কি না কন্টেন্ট কাপলিং। কন্টেন্ট কাপলিংটা কি বলছে, এটা হচ্ছে সব থেকে ব্যাড কাপলিং যা বলা যায়। মানে কি না কন্টেন্ট কাপলিং এক্সিস্ট বিটুইন টু মডিউলস ইফ দেয়ার কোড ইজ শেয়ার। কোড বলতে কি মানে দুজনেরই একই কোড ইউজ করছে, ঠিক আছে। ইটস দ্যাট এ ব্রাঞ্চ ফ্রম ওয়ান মডিউল ইনটু অ্যানাদার মডিউল, ঠিক আছে। মানে কি বলছি একটা ব্রাঞ্চ পুরো যে একটা মডিউলের আমি আলাদা একটা মডিউলে ইউজ করছি, তখন কি হবে ওটা, তাহলে ওটা কি পুরোপুরি ওর উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তাহলে সেই ধরনের কন্ট্রোল কাপলিং কি সব থেকে হচ্ছে ব্যাড কাপলিং যেটা বলা যায়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা প্রথমে কি দেখেছিলাম, প্রথমে দেখলাম শুধু ডেটাকে ইউজ করলাম দুটো মডিউলের ভেতরে, তারপরে দেখলাম ডেটা না আর একটু বেশি কিছু, মানে ডেটার সাথে আরো যদি আর একটু ডিটেলস, মানে ওখানে শুধু স্টুডেন্ট আইডিটা নিয়েছিলাম, তার সাথে আমি দেখলাম স্টুডেন্ট আইডি, নেম, ফাদার্স নেম, এগুলো সব নিয়ে নিয়েছি, একটা স্ট্রাকচার নিয়ে নিলাম। তারপরে কি করলাম না কন্ট্রোলে চলে গেলাম, যে আগে তুমি কাজ শেষ করো তারপরে আমার কাজ শুরু হবে, ঠিক আছে। এরকম করে কন্ট্রোল এলো। তারপরে একটা কমন কাপলিং কি হলো না দুটো মডিউল মিলে একটা কোনো সাম গ্লোবাল ডেটাকে ওরা রিপ্রেজেন্ট করছে, শেয়ার করছে। আর কন্টেন্টে কি হয়েছে না দুজনেই একই কোড ধরে বসে আছে, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই কি হবে, সেই কাপলিংটা আমার সব থেকে ব্যাড কাপলিং হবে। এই হচ্ছে ব্যাপার। এদের মধ্যে ডিফারেন্স কি কি আছে ওগুলো করবি, মানে যেহেতু ডিফারেন্স বলতে কি না কোয়েশন আর কাপলিং এর ভিতরে যে কোয়েশন সবসময় কি হবে, এটা বলা হচ্ছে যে ইন্টারডিপেন্ডেন্স বিটুইন মডিউল। কোয়েশন মানে কাপলিং হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স বিটুইন মডিউল, আর কোয়েশন হচ্ছে কি ইন্ট্রাডিপেন্ডেন্স বিটুইন বিটুইন বলা ভুল, ইন্টারডিপেন্ডেন্স হ্যাঁ অফ এ মডিউল, ঠিক আছে, একটা মডিউলের দুটো ফাংশনের ভেতরে, ঠিক আছে, তাদের যে ডিপেন্ডেন্স সেটা। এখানে কি হচ্ছে যে কোয়েশন সবসময় কি হতে হবে আমার হাই হতে হবে, আর কাপলিং সবসময় লো হতে হবে, ঠিক আছে। আর নেক্সট এখানে দিবি এক্সাম্পল হিসাবে যে কোনটা সব থেকে ব্যাড, মানে ভালো কাপলিং কোনটা হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে। আরো কিছু পেয়ে যাবি নেট থেকে সার্চ করলে কোয়েশন কাপলিং এর ডিফারেন্স, মোটামুটি ওখান থেকে দেখবি তোরা, ঠিক আছে। মোটামুটি আজকে বল যে যতটা হলো বুঝতে পেরেছিস কিনা। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, আর যদি কারোর কোনো কিছু কোশ্চেন থাকে বল। ঠিক আছে, আজকে এতটাই। সেদিকে কোকো মডেলটা শেষ হয়ে গেছে না? না না, চলছে। ঠিক আছে, এদিকে মনে হয় সিলেবাসে এদিকে আর কতটা বাকি আছে, আর মনে হয় ওই ফাংশনাল অবজেক্টিভ ওরিয়েন্টেড ডিজাইন আর একটা ফাংশনাল ওরিয়েন্টেড ডিজাইন, মানে এই দুটো আছে, দিলে ওই টেস্টিং এ চলে যাবো। তোরা পড়ছিস তো, মানে আমি পড়িয়ে দিচ্ছি এমনটা না তোরা পড়ছিস কি পড়ছিস নি, তোরা পড়ছিস কিনা দাঁড়া আমার একটা কোশ্চেন জিজ্ঞাসা করি। সৌরভ একটা অ্যান্সার দে তো, তুই অ্যান্সার দে যে স্পাইরাল মডেলকে কেন মেটা মডেল বলেছিলাম। সৌরভ শুনতে পাচ্ছিস নাকি? কোশ্চেন শুনে সব হাওয়া হয়ে গেলে নাকি? অভিষেক, মেটা মডেল মানে মানে আদার মডেল গুলোর উপরে ডিপেন্ডেন্ট থাকে, মানে অন্য একটা মডেল অন্য না ডিপেন্ডেন্ট ঠিক নয়, গেছিস মানে মানে অন্যান্য মডিউল যে টাস্ক গুলোকে পারফর্ম করছে যেভাবে এইখানে তাদের সমস্ত গুলোকে ইউজ করা হয়, ঠিক আছে, এই জন্যই তাকে বলা হয়েছে মেটা মডেল। ডিপেন্ডেন্সি তো আছে। হ্যাঁ,
আর যদি কেউ কোনো ভালো অ্যান্সার দিতে পারিস। আচ্ছা, ওয়াটারফল মডেলের একটা ড্রব্যাক বল যে কেউ একজন। কেউ বলো, সন্দীপ বল, সন্দীপ পাঁজা। আচ্ছা বলুন। ওয়াটারফল মডেল Hello? নাম শুনেছিস তো? হ্যাঁ, ওয়াটারফল মডেলের নাম শুনেছিস? তার একটা হ্যাঁ, ড্রব্যাক বল। যদি বলতে পারিস হ্যাঁ বল, আর যদি না মনে নেই তাহলে আমি অন্য কাউকে জিজ্ঞাসা করবো। মনে নেই, না মনে নেই স্যার। অভিষেক বল দেখি, বা সৌরভ বল। কোনো ব্যাক এন্ড মানে ব্যাক এন্ড থাকে না, মানে পিছনে ঘুরে যাওয়া যায় না কোনো এরর এলে। হ্যাঁ, মানে যেটা যদি কোনো ইটারেটিভ আমার মডেলে ভালো- থাকে, যেটা ইটারেটিভ মডেলে থাকে সেটা এতে থাকে না, বা কোনো মানে এরর এলে আমি ব্যাক এন্ডে ফিরে গিয়ে আর সেটাকে কারেক্ট করতে পারি না। হ্যাঁ, আমাকে আবার পুরো প্রথম থেকেই যেতে হবে। আচ্ছা, ঠিক বলেছিস। দীপশিখা বলতো যে রিস্ক কে অ্যানালাইসিস করার জন্য আমরা সব থেকে কোন মডেলটা বেশি ইউজ করব? দীপশিখা শুনতে? স্পাইরাল হ্যাঁ, Spiral model. স্পাইরাল মডেলে, স্পাইরাল মনে হয়নি না, ওটা স্পাইরাল মডেলই হবে। আচ্ছা, এই একটা কথা বল, আমরা তখন বলেছিলাম না যে এসআরএস ডকুমেন্ট, ঠিক আছে, এসআরএস এর ফুল ফর্ম কি বলেছিলাম তখন, বল যে কোনো একজন। সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। ঠিক আছে, পড়ছিস তাহলে। আর কি পড়িয়েছিলাম? হ্যাঁ, Network ডিএফবির পার্টটা problem পড়িয়েছিলাম। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে? আচ্ছা, হ্যাঁ হোক, স্যার, ঠিক আছে। আমারই হচ্ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর কেউ একজন বল যে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউটের একটা এক্সাম্পল দে। নীলাঞ্জনা মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট ডিএফডি তে করিয়েছিলাম, ঠিক আছে। কি বললেন স্যার, আরেকবার বলুন। একটা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটের এক্সাম্পল দে। ফোন নাম্বার। ঠিক আছে। মধুমিতা বলতো একটা ডিরাইভড অ্যাট্রিবিউটের এক্সাম্পল দে। আর কেউ, অন্যরা যদি কেউ জানিস বল। এমপ্লয়ি হতে পারে। ডিরাইভড কি? ফোন নাম্বার ডিরাইভড অ্যাট্রিবিউট নেই। ডিরাইভড বলছি সৌরভ, ডিরাইভড। এমপ্লয়ি বললাম। ও, তাহলে তোর আওয়াজটা আসেনি। ঠিক আছে, ঠিক আছে। স্যার এজ হবে। এজ হবে কালে, ওই যে হ্যাঁ, কাউন্ট করা হয়, মানে ডেট অফ বার্থ থেকে কাউন্ট করা হয়। ডেট অফ বার্থ থেকে আমি কাউন্ট করছি, তাই তো? আচ্ছা, আর এমনি বলতো প্রসেসকে আমরা কোন শেপ দিয়ে জেনারেট করেছিলাম? একটা প্রসেসকে আমি বুঝবো কি করে তার সেইটা, এটা বল, শেপটা কি ছিল প্রসেসের শেপটা? সার্কেল দিয়ে। তাহলে এগুলো হলো। আর ডেটা ডিকশনারি কি বল দেখে একজন। আচ্ছা, প্রোটোটাইপিং মডেলের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ ছিল, কেউ বলতে পারবি? প্রোটোটাইপের ক্ষেত্রে কি হয়েছিল? আমরা ওখানে ফার্স্ট একটা টাস্কই পারফর্ম করেছিলাম, তারপরে আমরা এগিয়েছিলাম সফটওয়্যার ইমপ্লিমেন্টের ক্ষেত্রে। তার আগে একটা টাস্ক পারফর্ম করে নিয়েছিলাম, বলতে পারবি কেউ? রিকোয়ারমেন্টটা গ্যাদারিং। হ্যাঁ, মানে ওই রিকোয়ারমেন্ট বলতে গেছিস ঠিকঠাকই আছে, মানে আমি ইউজার কাছ থেকে আগে ইনপুট নিয়ে নিচ্ছি, দিয়ে তাকে একটা ডামি কি দেখাচ্ছি, একটা ফাংশন জেনারেট করে দিয়েছি, বা ডামি একটা সফটওয়্যার জেনারেট করে দেখাচ্ছি, দেখো এরকম হলে আপনার চলবে কিনা। হ্যাঁ, সেই ঠিক আছে। তোরা মোটামুটি পড়াশোনা করছিস, আর বাদ বাকিরা যারা রেসপন্স দিচ্ছিস তারাও পড়াশোনা কর। এরকম একটু একটু আলোচনা হয়ে থাকলে মোটামুটি জানা যাবে। ঠিক আছে, তাহলে প্রেজেন্টটা নিয়ে নি।
লিঙ্কটা শেয়ার করে দিয়েছি, সবাই প্রেজেন্টার দিয়ে দে। এই শুভদীপ পড়াশোনা করছিস? শুভদীপ খাঁড়া, বলছি পড়াশোনা করছিস তো? প্রথম থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যা হয়েছে কোথাও কোনো প্রবলেম নেই নিশ্চয়ই? প্রথমের দিকগুলো প্রবলেম মোটামুটি ঠিক আছে, তো শেষের দিকগুলো পড়া হয়নি, মানে লাস্ট 2 একটা। আচ্ছা ঠিক আছে। কারো যদি কোথাও কোনো বুঝতে টুঝতে অসুবিধা হয় বলবি ক্লাসে, যে হয়তো পরে এই ক্লাসে হয়তো কোনো কিছু হয়তো করানো হলো যে হয়তো বুঝতে পারিস নি, নেক্সট ক্লাসে এটা জিজ্ঞাসা করবে। ঠিক আছে, প্রেজেন্ট গুলো দিয়ে দে আর একে একে লেফট হয়ে যায়।